হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ তোমাদেরকে দেখাবো কিছু পাতা। তো ফার্স্টেই যেটা বেসিক পাতা সেটা তোমাদের সামনে আমি এঁকে নেব। একদমই কমন যে পাতাটা ইউজ হয় সেটা। তো তোমরা দেখতে পাচ্ছ কি করে পাতা আঁকলাম। পাতা আঁকার পরে তার পাশ দিয়ে একটু লাইন টেনে নেব মোটা করে। তারপর 2 নাম্বার পাতাটা খুবই সহজ, তোমরা দেখে নাও। এটাকে বেলপাতা বলে এক কথায়। তো তোমরা সবসময় মনে রাখবে পাতা আঁকার পরে অবশ্যই কিন্তু মাঝখানে একটা দাগ দিতে হবে। আর এই পাতাটা আমি আঁকবো 3টে, 4টে দেবো না, 2টোও দেবো না, 3টে করেই আঁকবো। আঁকার পরে চারি সাইড দিয়ে ওটা ঘন করে একটা দাগ দিয়ে নেবো। এটা কমপ্লিট হয়ে গেল। তারপর 3 নাম্বার পাতা তোমরা দেখে নাও। 3 নাম্বার পাতাটাও সেমভাবে দেবো, কিন্তু আমি কোনা দেবো না, আমি দেবো হচ্ছে ফুলের পাপড়ির মতো। এটাও 3টে দেবো। আর মেহেন্দি তোমরা বারবার একটু মুছে নেবে হাত দিয়ে, তাহলে মেহেন্দির কোণটা পাতলা থাকবে আর সরু সরু দাগ বেরোবে, ভালো হবে। নাহলে পুরো ঘেটে যাবে। তোমরা আবার দেখতে পাচ্ছ আগের মতোই আমি মোটা দাগ দিয়ে দিচ্ছি সাইড দিয়ে, তাহলে দেখতে ভালো লাগে। এরপর যেই 4 নাম্বার পাতাটা আঁকবো এটা খুবই সহজ, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পারবে। ফার্স্টে তোমাদের খুব কঠিন মনে হতে পারে, কিন্তু এই পাতাটা খুবই সহজ। অনেকে আছে সেটা একবারে মোটা দাগ দিয়ে করতে চাও, সেটা অতটা শেপে আসে না। কিন্তু যদি এইভাবে তোমরা এঁকে এঁকে করো, 2 কোণা চিকন, মাঝখানটা একটু মোটা হবে, তাহলে কিন্তু খুব সুন্দর শেপ আসে। এমন আঁকা হয়ে গেলে তারপর এই খোপগুলো আমি ভরাট করে দেব, তাহলে সুন্দর পাতা হয়ে গেল। আমিও ভরাট করে নিচ্ছি, তোমরাও ঠিক এইভাবেই ভরাট করবে। আর খেয়াল রাখবে যাতে ভরাটগুলো করার সময় যাতে বাইরে বেরিয়ে না যায়, তাহলে কিন্তু শেপ একদমই ভালো লাগবে না দেখতে। এরপর আমি চলে যাচ্ছি 5 নাম্বার পাতায়। এই পাতা একদমই ছোট ছোট পাতা, কিছুই না, দেখে মনে হচ্ছে একটু কঠিন, বাট একটুও কঠিন না। এগুলো ডট যেভাবে দেবো সেইভাবে ওপর থেকে ডটটা ফেলে নিচের দিকে টেনে দেব, তাহলে হয়ে যায়। দেখো কত সুন্দর, কত ইজি। এইগুলো অনেক প্র্যাকটিস করবে বাড়িতে, প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা পারবে। এরপর চলে আসবো 6 নাম্বার পাতায়। 6 নাম্বার যে পাতাটা আঁকছি এটাকে ডাবল স্ট্রোক লিফ বলে। আগে যেমন ডট দিয়ে পাতা আঁকলাম ওই রকমই 2টো করে পাতা আমি আঁকছি, একটু বাঁকা করে। মাঝখানটা আমি ভরাট করে দেব। দেখতে পারছো ডাবল স্ট্রোক লিফ কেন বলা হয়, কারণ আমি 2টো লিফ আঁকছি। মাঝখানে যেটুকু ফাঁকা থাকবে ওইটুকু আমি পরে ভরাট করে দেব। দেখতেই পারছো কত কিউট লাগছে। এই পাতাটা তোমরা এঁকেও করতে পারো, কিন্তু আঁকার চেয়ে বেশি এভাবে তোমরা ডাবল ডাবল পাতা এঁকে করতে পারো, তাহলে শেপটা ভালো আসে। এরপর চলে যাব 7 নাম্বার পাতা। 7 নাম্বার পাতাটা খুব বড় কোনো ফাঁকা ফাঁকা মেহেন্দির কাজে ব্যবহৃত হয়। এই পাতাটা একদমই বেসিক, মানে একদমই তেমন চলে না, না দিলেও হয়। জাস্ট তোমাদের ভিডিওর জন্য একটু দেখালাম। এসব পাতা সচরাচর ব্যবহার হয় না, ব্যবহার করলে অতটা ভালোও লাগে না। যাই হোক, আমি পাতা এঁকে নিয়ে তারপরে পাতার যে শাখা প্রশাখাগুলো বেরোয় ছোট ছোট, ওইগুলো দিয়ে দিলাম। তারপর লাইনগুলো জাস্ট টেনে নিলাম। এই আর কিছুই নেই। এই পাতাটা খুবই সহজ, এটা তোমরা করতেও পারো, নাও করতে পারো, আমি শুধু তোমাদের দেখালাম। এরপর 8 নাম্বার পাতায় চলে যাব। 8 নাম্বার যেইটা আমি করব এটা হচ্ছে লিপ ভাইন, মানে আমি একটা ভাইন এঁকে তার উপর লিপগুলো বসাবো। যে একটু আগে দেখালাম তোমাদের ছোট ছোট ডট লিপগুলো, ওইগুলো এর উপর দিয়ে বসাবো। লিপ যে তোমরা করছো ওপর আর নিচে, এগুলোর জন্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না হয়, সবসময় মাথায় রাখবে। সবসময় যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে হয়। সোজাসুজি যদি হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। জিনিসটাকে মাথায় রেখে তোমরা কাজ করবে। তারপর চলে যাব 9 নাম্বার পাতায়। 9 নাম্বার পাতাটা খুবই সহজ। এর আগে যেইভাবে বেলপাতাগুলো আঁকলাম সেইভাবে আমি এঁকে নেব একটু বড় বড় করে। আমি সেম আগের মতনই 3টে করে পাতা দেব। দেওয়ার পরে সেটা মাঝখান দিয়ে বড় বড় করে ডাল দেব। ডাল বলতে পাতারি যেটা থাকে, আগের বার তো ছোট ছোট দিয়েছিলাম, এবার বড় বড় দেব। এইবার যে কোনো একটা সাইড থেকে আমি এরকম টেনে দেবো দাগ, যে কোনো একটা সাইড, অবশ্যই 2টো না কিন্তু। তারপর লাইন বর্ডারগুলো মোটা করে টেনে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। যে কোনো পাতা বা ডিজাইনের পাশে যদি মোটা করে বর্ডার না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না ডিজাইন বা পাতাগুলো দেখতে। আজ এইটুকুই, পরের ভিডিওতে দেখা হবে, বাই।